বুখারা শহরের সেই সময়টা ছিল যখন জনপদগুলোতে মাটির গন্ধ, প্রদীপের শিখা এবং মানুষের মুখে সরলতার ছাপ দেখা যেত। সেই শহরেরই এক ছোট হোটেল ও তন্দুরে একজন খেদমতগার মানে সেবক কাজ করত। তার বয়স 40-এর কাছাকাছি হবে। মুখে ছিল পরিশ্রমের রেখা, হাতে ছিল ঘামের নুন এবং চোখে এক অদ্ভুত শান্তির দীপ্তি। তার ঘরের অবস্থা ছিল খুবই সাধারণ। একজন বৃদ্ধা মা ছিলেন যিনি সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। স্ত্রী ছিল যে ছেঁড়াফাটা পোশাকেও নিজের ঘরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করত। দুটি নিষ্পাপ শিশু ছিল যাদের মুখে ক্ষুধার ফ্যাকাশে ছায়া থাকলেও চোখে শিশুসুলভ উজ্জ্বলতা কমত না। ঘরের চাকা চলত কেবল তার পরিশ্রমের ওপর। ভোরবেলা হোটেলে পৌঁছাত, তন্দুরের আগুন জ্বালাত, আটা মাখত, রুটি তৈরি করত এবং অতিথিদের সেবায় ছুটে বেড়াত। সারাদিনের কষ্টের পর যখন সূর্য ঢুলত, তখন হোটেলের কোণে পড়ে থাকা রুটিগুলো জড়ো করে নিজের ছোট ঝোলায় ভরে নিত। অন্য কেউ হলে হয়তো ঘরের ক্ষুধার্ত সন্তান এবং বৃদ্ধা মায়ের জন্য তা যত্ন করে নিয়ে যেত, কিন্তু এই লোকটি ছিল অদ্ভুত। সে সোজা নদীর ধারে যেত, ঝোলা খুলে একটি একটি করে রুটি টুকরো টুকরো করে পানির উপর ছড়িয়ে দিত। নদীর ঢেউগুলো ধীরে ধীরে দুলত এবং ক্ষুধার্ত মাছেরা ছুটে এসে সেই রুটিগুলো খেতে শুরু করত। সেই লোকটি কিনারে বসে হাসত আর নিজের আত্মাকে হালকা অনুভব করত। লোকে তার এই অভ্যাস বুঝতে পারত না। অনেক পথিক দাঁড়িয়ে তাকে টিটকারি মারত। আরে বোকা, নিজের স্ত্রী সন্তানদেরকে ক্ষুধায় কষ্ট দিচ্ছিস আর এই বোবা চেতনাহীন মাছদিনকে খাওয়াচ্ছিস? তোর চেয়ে বড় নির্বোধ আর কেউ নেই। কিছু লোক তো হেসে বলতো, তোর সন্তানরা কাঁচা রুটির জন্যও কাঁদে, আর তুই নদীতে রুটি ভাসাস, এই পাগলামির কী লাভ? কিন্তু সেই লোকটি প্রতিটি কটূক্তির জবাব দিত একই হাসি দিয়ে। ঠোঁটে ঠান্ডা একটি আওয়াজ আসত, যে নেকি আল্লাহর জন্য করা হয় তা কখনোই নষ্ট হয় না। এই বাক্য শুনে লোকেরা আরও বেশি উপহাস করত, কিন্তু সে কখনো ফিরে তর্ক করত না। তার জন্য এই কাজ কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, বরং ঈমানের অংশ ছিল। ঘরে ফিরেও পরিস্থিতি সহজ হতো না। বাচ্চারা প্রায় রুটির জন্য অপেক্ষা করত এবং মা ছলছল চোখে তাকে দেখতেন। স্ত্রীও মাঝে মাঝে ক্লান্ত স্বরে বলতো, খোদার দোহাই, এবার তো এই অভ্যাস ছাড়ো। আমাদেরও তো তোমার রোজগার আর বেঁচে থাকা লোকমার প্রয়োজন। কিন্তু সেই লোকটি ভালোবাসার সাথে জবাব দিত, সাবর করো, আল্লাহ তার রহমত দিয়ে কাউকে অভুক্ত রাখবেন না। আর মনে রেখো, সন্তানকে শুধু রুটিই নয়, দোয়া আর বরকতও বাঁচিয়ে রাখে। তার কথাগুলো ঘরের লোকেদের সান্ত্বনা দিত বটে, কিন্তু পেটের ক্ষুধা কোথায় মিটত? তবুও সেই লোকটি নিজের পথ থেকে টলল না। বুখারার অলিতে গলিতে তার সরলতা আর নেকির আলোচনা হতো। কিছু লোক তাকে পাগল বলতো, কিছু লোক দরবেশ ভাবত, কিন্তু সে নিজের কাজ থেকে গাফেল বা বিস্মৃত হতো না। তার নিয়ত ছিল পরিষ্কার, রুটি দিয়ে মাছদের খাওয়ানো এবং মন থেকে আল্লাহর শুকর আদায় করা। আর এটাই ছিল তার জীবনের ভিত্তি, নেকির ভিত্তি। সেই দিন বুখারার হোটেলের পরিবেশটা ছিল একটু অন্যরকম। তন্দুরের তাপ, সুগন্ধি রুটির ঘ্রাণ এবং গ্রাহকদের আনাগোনা সবসময়কার মতোই ছিল। কিন্তু সেই ভিড়ের মধ্যে এক ব্যক্তি প্রবেশ করল, যে সবার নজর নিজের দিকে টেনে নিল। সেই লোকটি ছিল একজন তাজির বা ব্যবসায়ী। ধনবান, লম্বা চওড়া, রেশমি পোশাকে মোড়া, হাতে চকচকে লাঠি, মাথায় মখমরের পাগড়ি। জুতো এত পরিষ্কার যে তাতে নিজের চেহারার প্রতিচ্ছবি দেখা যেত। তার মুখে ছিল কৃত্রিম হাসি, আর কথায় এমন মিষ্টতা যা শ্রোতাকে প্রথম মুহূর্তেই মুগ্ধ করত। লোকেরা দ্রুত বুঝে গেল যে কোনো বড় সওদাগর এসেছেন। হোটেলের মালিক ছুটে গিয়ে এগিয়ে গেল এবং তার জন্য সবচেয়ে ভালো নাস্তার হুকুম দিল। হোটেলের কর্মচারীরা এদিক ওদিক ছুটতে লাগল, কেউ পানি আনছে, কেউ বাসন পরিষ্কার করছে। এই কর্মচারীদের মাঝেই আমাদের সেই খেদমতগার নানবাইও উপস্থিত ছিল। ঘামে ভেজা, আটা মাখা কাপড় পরিহিত, কিন্তু মুখে সেই শান্তির দীপ্তি। সেও তাজিরের জন্য রুটি বেলল, তন্দুরে সেঁকল এবং হেসে তার সামনে রাখল। তাজির প্রথমবারের মতো তাকে মনোযোগ দিয়ে দেখল। চেহারার সারল্য, চোখের সাদাসিদে ভাব এবং হাতের পরিশ্রমে তার মনে এক অদ্ভুত প্রভাব ফেলল। কিন্তু তাজিরের মনটা তার বাইরের চেহারার মতো ছিল না, তার নিয়তের ভেতরে চালাকি লুকিয়েছিল। রুটি খেতে খেতে তাজির জিজ্ঞেস করল, কোথা থেকে এসেছ আর এটাই কি তোমার কাজ? নানবাই বিনয়ের সাথে জবাব দিল, হুজুর, আমি বুখারারই বাসিন্দা, হোটেল আর তন্দুরে কাজ করি। সকাল থেকে সন্ধে পর্যন্ত পরিশ্রম করি যাতে ঘরের রুজি পূর্ণ হয়। এটাই আমার কাজ,
এটাই আমার জীবন। তাজির ঠোঁটে হালকা হাসি এনে বলল, তোমার কথায় সরলতা আছে, তোমার চেহারায় রহমত দেখা যায়। যদি তুমি আমার সাথে কিছুদিন সামান্য কাজ করো, তবে এমন ইনাম দেব যা তুমি কখনো কল্পনাও করনি। নানবাই থমকে গেল। তার হাতে তখনও আটার সুগন্ধ, কপালে ঘামের ফোঁটা। সে তাজিরকে দেখল এবং ধীরে জিজ্ঞেস করল, কি ধরনের কাজ হবে, আর ইনামই বা এত বড় কেন হবে? তাজির হেসে জবাব দিল, কাজ সামান্য হবে, কখনো মালপত্র ওঠানো, কখনো সফরের বা ভ্রমণের প্রস্তুতিতে সাহায্য করা, কখনো বাজার থেকে কেনাকাটা। কিন্তু 11তম দিনে একটি বিশেষ কাজ তোমার দ্বারা করাব। ইনাম? ইনাম সোনার মুদ্রায় হবে, আর এত হবে যে তোমার আগত প্রজন্ম তোমার ওপর গর্ব করবে। এটা শুনে নানবাইয়ের মনে প্রশ্ন উঠল। সে ভাবল, এত বড় ইনাম আর কাজ এত সামান্য? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? এই মানুষটা কি সত্যি এত ভালো, নাকি কোনো পরীক্ষা সামনে আসতে চলেছে? হোটেলের বাকি লোকেরা তাজরের কথা শুনে অবাক হয়ে গেল। কেউ আস্তে করে বলল, ভাই, এমন লোকদের বেশি ভরসা করা ঠিক নয়, দেখে শুনে পা বাড়িও। কিন্তু নানবাইয়ের মন পরিষ্কার ছিল। সে তাজিরের চোখে দেখল এবং বলল, যদি আমার পরিশ্রম কারো কাজে আসে এবং সেই পরিশ্রমের বদলে যদি কিছু পাই, তবে আপত্তি কিসের? কিন্তু আমি দোয়া করি যেন এতে আল্লাহর সন্তুষ্টি বা রজা অন্তর্ভুক্ত থাকে। তাজির হাসল এবং বলল, তাহলে ঠিক হল। 10 দিন আমার সাথে সামান্য কাজ, 11তম দিনে একটা বিশেষ কাজ, তারপর ইনাম তোমার হাতে। সেই দিনের কথোপকথন এখানেই শেষ হল। কিন্তু এই মুহূর্তটি নানবাইয়ের জীবনের নতুন পরীক্ষা প্রমাণিত হতে যাচ্ছিল। সকালের হালকা ঠান্ডা, বুখারার গলিতে ধুলোমাটির ঘাড়ান এবং বাজারের জমজমার ভাব তখন তুঙ্গে ছিল। হোটেল থেকে বেরোতেই নানবাই দেখল যে তাজির নিজের দলবল নিয়ে দাঁড়িয়ে আছে। তার পেছনে 2-3 জন চাকর, একটি উট এবং 2টি খচ্চর যাদের পিঠে মালপত্রের গাঁটলিয়ে লটকে আছে। তাজির হেসে বলল, এসে গেছ, এখন তুমি আমার সাথে। মনে রেখো, 10 দিন আমার সাথে সামান্য কাজ করো, আর 11তম দিনে আমি তোমাকে সোনার মুদ্রার স্তূপ সঁপে দেব। নানভাই বিসমিল্লা পড়ল এবং তার সফর শুরু হল। প্রথম দিন তাজির তাকে বাজারে পাঠালো, এখান থেকে মশলা কিনে আনো আর ওখান থেকে কিছু কাপড় নিয়ে এসো। নানভাই সারা দিন ভিড়ের মধ্যে ছুটল, কখনো লাল মরিচের গাঁটরি তুলল, কখনো নুনের বস্তা কাঁধে রাখল। গরম আর ঘামে তার অবস্থা বেহাল হয়ে গেল। কিন্তু সন্ধ্যায় যখন বাড়ি ফিরল, তখন বাচ্চাদের চোখে একই প্রশ্ন ছিল, আব্বা, আজ কিছু এনেছ? সে তাদের কপালে চুম্বন করল এবং বলল, সবর করো, আল্লাহ সব ভালো করবেন। দ্বিতীয় দিন আজ তাজির বলেছে, আমার মেহমানরা আসছেন, তাদের খাতিরদারি করো। নানবাই সারাদিন মেহমানদের সেবা করল, চা বানালো, রুটি শাকল, ক্লান্তদের পা টিপে দিল। রাত পর্যন্ত পা ফুলে গেল, কিন্তু সে কারো কাছে কোনো অভিযোগ করল না। তৃতীয় দিন আজ তাকে সফরের প্রস্তুতি নিতে হবে। উটদের পিঠে মালপত্র বাঁধা, পানির মশক বা চামড়ার থলি ভরা এবং তাজিরের দামি বাসনপত্র গুছিয়ে রাখা। সূর্য মাথায় আগুন হয়ে জ্বলছিল, কিন্তু নানবাই আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর বলতে বলতে সব কাজ করল। চতুর্থ দিন তাজির তাকে নিজের সাথে সফরে বের করল। রাস্তা দীর্ঘ ছিল, বালি, পাথর আর পাহাড়। কখনো উটদের পানি পান করানো, কখনো খচ্চরদের সামলানো, কখনো তাজিরের ঝুলি ওঠানো। প্রতি রাতে সে ক্লান্ত হয়ে পড়ে যেত, কিন্তু তাজির শুধু এতটুকুই বলতো, তোমার পরিশ্রম দেখছি, ইনামের কথা মনে রেখো। পঞ্চম দিন আজ তাজির তাকে নিজের কেনা গয়নাগুলোর রাখালির কাজ দিল। সোনা রূপোর ঝলক দেখে নানবাইয়ের চোখ ধাঁধিয়ে গেল, কিন্তু মন থেকে সে বলল, এসব নশ্বর, আসল সম্পদ হলো ঈমান। ষষ্ঠ দিন সারা দিন তাজিরের সাথে বেচা কেনাতে কাটল। ভিড়ভাট্টার বাজারের লেনদেন করা, হিসাব রাখা, বোঝা ওঠানো। নানবাইয়ের পায়ে ফোসকা পড়ে গেল, কিন্তু তাজির শুধু হাসত এবং বলতো, এবার তোমার পরিশ্রম পূর্ণ হতে চলেছে। সপ্তম থেকে দশম দিন তাজির তাকে ছোট ছোট কাজে আটকে রাখল, কখনো কাগজপত্র সামলানো, কখনো দূর দূরান্তের গ্রামে গিয়ে মালপত্র আনা। নানবাইয়ের মনে প্রশ্ন আরও গভীর হচ্ছিল, এত সামান্য কাজের জন্য এত বড় ইনাম কেন? এর মধ্যে কি রহস্য আছে? তার মায়ের দোয়া, স্ত্রীর দীর্ঘশ্বাস আর বাচ্চাদের নিষ্পাপ মুখ বারবার তার চোখে ভেসে আসত। দশম দিন সবচেয়ে কঠিন কাটল। তাজির বলল, কাল 11তম দিন,
কাল তোমাকে আসল কাজটা দেয়া হবে, আর মনে রেখো ইনাম সোনার মুদ্রায় হবে, যাতে তোমার ঘরের দুনিয়া পাল্টে যাবে। নানবাই রাতে ঘুমোতে পারল না, বিছানায় শুয়ে ভাবল, হে আল্লাহ, এ কেমন পরীক্ষা! এত ছোট ছোট কাজের এত বড় প্রতিশ্রুতি কেন? কোথাও এটা কোনো ধোঁকা তো নয়? কিন্তু তুমি সাক্ষী, আমি প্রতিটি পদক্ষেপ তোমার নামে রেখেছি। যদি এটা সব পরীক্ষাই হয়, তবে আমাকে সবার অর্থাৎ ধৈর্য দান করো। তার মা দরজায় বসে তসবিহ জপছিলেন, স্ত্রী ভেতরে বাচ্চাদের ঘুম পাড়াচ্ছিল। ঘরের অভাব অনটন তখনও একই রকম ছিল, কিন্তু আশার স্ফুলিঙ্গ তার হৃদয়ে জ্বলছিল। আর এভাবেই 10 দিন পূর্ণ হল। শুধু সামান্য কাজ, কিন্তু প্রতিশ্রুতির ঔজ্জ্বল্য এত বড় যে নানবাইয়ের মনে বিস্ময় আর অস্থিরতা দুটোই ভরে গেল। 11তম দিনের সকালে বুখারার পরিবেশটা একটু অন্যরকম ছিল। আকাশে হালকা কুয়াশা ভাসছিল। সূর্যের প্রথম কিরণ ধুলো আর গুবারের মধ্যে দিয়ে ছেঁকে আসছিল। পাখিদের কিচিরমিচিরের মাঝে হোটেলের তন্দুর জ্বলছিল, কিন্তু নানবাইয়ের মন অন্যরকম অস্থিরতায় ধড়ফড় করছিল। 10 দিনের পরিশ্রমের পর আজ সেই সময় এসেছিল যখন তাজির বড় প্রতিশ্রুতি দিয়েছিল। নানবাইয়ের চোখে সারা রাত জেগে থাকার লালচে ভাব ছিল। মায়ের দোয়া কানে বাজছিল। স্ত্রীর সান্ত্বনা এবং বাচ্চাদের নিষ্পাপ মুখগুলো তার মনকে আরও ভারী করছিল। সে ভাবল, হে আল্লাহ, আজ আমার জীবনের ফয়সালা। এই তাজির কি সত্যি নাকি প্রতারক, তুমিই ভালো জানো। সূর্য পুরোপুরি ওঠার আগেই তাজির নিজের জমকালো পোশাকে হোটেলে পৌঁছল। মাথায় নতুন রেশমি পাগড়ি, হাতে লম্বা লাঠি, চোখে এক অদ্ভুত দীপ্তি। তার পেছনে 2 জন চাকর এবং খচ্চরদের পিঠে কিছু গাঁটরি লটকে আছে। তাজির নানবাইকে দেখেই বলল, তুমি তৈরি হও। 10 দিন তুমি আমার খেদমত করেছ, সামান্য কাজ করেছ। আজ 11তম দিন, আজ আসল কাজের পরীক্ষা। আর মনে লেখো, এরপর ইনাম তোমার হাতে হবে, সোনার মুদ্রা, যার ঝলক তোমার জীবন পাল্টে দেবে। নানবাই বিসমিল্লা পড়ল এবং মাথা ঝুঁকিয়ে দিল। তারা 2 জন পাহাড়ের দিকে রওনা হল। রাস্তা উঁচু নিচু ছিল, পাথরে ভর্তি, বাতাসে ঠান্ডা ছিল, কিন্তু সূর্যের তাপ ধীরে ধীরে বাড়ছিল। নানবাইয়ের কাঁধে একটা বড় থলে ছিল, যা তাজির তাকে দিয়েছিল। থলেটা এত ভারী ছিল যে প্রতি পদক্ষেপে তার কোমর ঝুঁকছিল, পা টলছিল। নানবাই ভাবল, হয়তো এতে সোনার মুদ্রা আছে, তাই হয়তো এত ভারী। কিন্তু তাজির এখনো খোলেনি কেন, আর আমাকেই বা কেন ওঠালো? তাজির পেছন পেছন হাঁটছিল, ঠোঁটে হালকা হাসি এবং চোখে এমন চালাকি যা সাধারণ চোখে ধরা পড়ে না। যেমন যেমন উচ্চতা বাড়ছিল, নানবাইয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ঘাম গড়িয়ে চোখে ঢুকে যেত, হাত কাঁপছিল, পা টলছিল, কিন্তু সে প্রতি পদক্ষেপে আলহামদুলিল্লাহ বলতো এবং এগিয়ে যেত। অবশেষে ঘণ্টার পর ঘণ্টা কষ্টের পর সে পাহাড়ের চূড়ায় পৌঁছল। সেখান থেকে বুখারার পুরো শহর দেখা যেত। মসজিদের মিনার, বাজারের আনাগোনা এবং দূর দূর পর্যন্ত ছড়িয়ে থাকা সবুজের সমারোহ। নানবাই থলেটি মাটিতে রাখল এবং জোরে শ্বাস নিতে নিতে বলল, হুজুর, হুকুম দিন, এখন আমি এই থলেটি কোথায় রাখব? তাজির ধীরে ধীরে এগিয়ে এলো। তার ঠোঁটে এক অদ্ভুত শাঁসি ছিল। সে বলল, থলে খোলো এবং দেখো। নানবাই ঘামে ভেজা হাতে থলের গিট খুলল। থলেটি খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে সোনার মুদ্রা ছিল না, কোনো খাজানা ছিল না, শুধু মাটি আর বড় বড় পাথর ভর্তি ছিল। তার হৃৎপিণ্ড ধক করে উঠল। সে কাঁপানো স্বরে বলল, এ কি? আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইনাম দেবেন। 10 দিন ধরে আমি পরিশ্রম করেছি, ক্ষুধা তৃষ্ণা সহ্য করেছি, ঘরোয়াদের আশা ভেঙে গেছে। পাথর? তাজির জোরে হাসিতে ফেটে পড়ল। তার চোখে এবার আর কৃত্রিম মিষ্টতা নয়, বরং বিষাক্ত চালাকি ঝলকাচ্ছিল। সে বলল, আরে বোকা, তোমার কি মনে হলো আমি তোমাকে সোনা দেব? আমি তোমাকে এখানে শুধু এজন্য এনেছি যাতে তোমার দ্বারাই বোঝা ওঠাই। এবার শোনো, এখন নিচে ফেরার কোনো রাস্তা নেই। এখান থেকে তুমি যাবে তো কেবল মৃত্যুর কোলে। নানবাইয়ের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, আল্লাহকে ভয় করো না তুমি? আমি তোমার খেদমত সততার সাথে করেছি, তোমার প্রতিটি কাজকে নিজের মনে করে পালন করেছি, আর তুমি আমাকে ধোঁকা দিয়ে এখানে মৃত্যুর মুখে ফেলে দিতে চাও? তাজির ঠোঁট বাঁকিয়ে বলল,
ঈমান, সবর, নেকি এগুলো সব গরিবদের সান্ত্বনা দেবার কথা। আসল দুনিয়া হলো শক্তি আর চালাকির। তুমি আমার জন্য কেবল একটি ঘুঁটি ছিলে, এখন তুমি এই মাটি আর পাথরের মধ্যেই তোমার কবর খুঁজে নাও। নানবাইয়ের চোখে জল ভরে এলো। সে আকাশের দিকে হাত তুলল এবং বলল, আল্লাহ, আমি তোমার নামে পরিশ্রম করেছি, তোমার নামে মাছেদের রুটি খাইয়েছি, তোমার নামে সবর করেছি। যদি এটা মৃত্যু হয় তো তোমার রজা, কিন্তু যদি তোমার রহমত থাকে তবে আমাকে বাঁচাও। তাজির হাসতে থাকল এবং ধীরে ধীরে পিছিয়ে গেল। তার পদক্ষেপে ছিল বেপরোয়া ভাব এবং নানবাইয়ের অবস্থা ছিল দিশাহারা। চূড়ার নিচে গভীর খাদ ছিল, যেখানে নদীর তীব্র স্রোতের আওয়াজ শোনা যাচ্ছিল। ঢেউগুলো আছড়ে পড়ে গর্জন করছিল। নানবাই শেষবারের মতো আকাশের দিকে তাকালো এবং বলল, বিসমিল্লাহির রহমানির রহিম। সে ঝাঁপ দিল নদীর গভীরতায়। বুখারার সেই সংকীর্ণ গলিতে, যেখানে নানবাইয়ের ছোট বাড়িটা ছিল, আজকের বাতাস ছিল ভারী। দরজার চৌকাঠে ধুলো জমে গিয়েছিল। মাটির উঠোনে শুনশান নীরবতা। তন্দুরে কাজ করা সেই খেদমতগার লোকটি কয়েকদিন ধরে ঘরে ফেরেনি। তার বৃদ্ধা মা, যিনি সাদা দাড়ি সদৃশ চুল এবং কাঁপানো হাতে তসবি জপ করতেন, এখন প্রতিটি দানায় কেবল একটি দোয়াই পুনরাবৃত্তি করতেন, ইয়া আল্লাহ, আমার ছেলেকে নিরাপদে ফিরিয়ে দাও। ইয়া আল্লাহ, আমার চোখের শীতলতা আমার কোলে আবার ফিরিয়ে দাও। তার চোখ এত কেঁদেছিল যে শুকিয়ে গিয়েছিল। চেহারার বলিরেখার মাঝেই ছিল অসহায়ত্বের সমুদ্র। যখনই কেউ দরজায় কড়া নাড়তেন, তিনি লাফিয়ে উঠে বলতেন, আমার ছেলে কি এলো? কিন্তু প্রতিবারই জবাব আসত হতাশা। ঘরের এক কোণে তার স্ত্রী বসেছিল, মুখটা ক্লান্তি আর চোখের জলে ভেজা। চুলা কয়েকদিন ধরে নিভেছিল, বাসন খালি, আটার মোটকি শুকনো। সে বাচ্চাদের সামনে শক্ত থাকার চেষ্টা করত, কিন্তু রাতে বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে উঠত। কখনো বাচ্চাদের পিঠে হাত বুলাত আর বলতো, আব্বা তাড়াতাড়ি আসবেন, দেখো তোমাদের জন্য মিষ্টি আনবেন, কাপড় আনবেন। কিন্তু এই মিথ্যাটা শুধু বাচ্চাদের মন ভোলানোর জন্য ছিল। তার নিজের হৃদয়ে তীরের মতো ব্যথা বিঁধে থাকত। দুই নিষ্পাপ শিশু দরজায় বসে থাকত, পথের দিকে তাকিয়ে থাকত। বড় ছেলে মাকে বারবার জিজ্ঞেস করত, আম্মা, আব্বা কবে আসবেন? তিনি তো বলতেন প্রতি সন্ধ্যায় বাড়ি ফেরেন। ছোট মেয়ে চোখ মুছতে মুছতে বলতো, আম্মা, যদি আব্বা দেরি করেন তো আমি কি দরজাতেই ঘুমিয়ে পড়ব? এই নিষ্পাপ কথাগুলো শুনে মায়ের বুক ফেটে যেত, কিন্তু সে নিরুপায় হয়ে হেসে বলতো, না বেটি, তোর আব্বা তোকে কোলে তোলে ভেতরে নিয়ে যাবেন, আর একটু পরেই আসছেন। গলির লোকেরাও এবার কথা বলতে শুরু করল, আরে সেই নানবাই কোথায় গেল? কোথাও পালিয়ে তো গেল না? কোনো এক তাজিরের সাথে দেখেছিলাম তাকে, হয়তো তারই পিছে গেছে। স্ত্রী সন্তানদের ছেড়ে যাওয়া লোক ভরসার যোগ্য হয় না। এই কটূক্তি শুনে স্ত্রীর চোখ ভরে আসত। সে বলতো, আমার স্বামী এমন নন, তিনি নেকি করার মানুষ, লোকেদের ধোকা দেওয়ার মানুষ নন। কিন্তু দুনিয়া কোথায় শোনে? হোটেলের মালিকও চিন্তিত হয়ে উঠল। সে গলিতে এসে হাঁক দিল, তোমার স্বামী অনেক দিন ধরে তন্দুরে আসেনি, হোটেলের কাজও অসম্পূর্ণ পড়ে আছে, কোথায় গেল সে? গ্রামের প্রধানও খোঁজ নিতে এলেন। তার কণ্ঠে ছিল বিস্ময়, এই লোকটি হঠাৎ গায়েব হয়ে গেল কি করে? যদি কোনো তাজিরের সাথে গিয়ে থাকে তো তার খবর আনো, নয়তো আমরা গ্রামের লোকদেরকে খুঁজে পাঠাবো। স্ত্রী কাঁপানোর স্বরে জবাব দিল, হুজুর, সে তো রোজকার মতো কাজে গিয়েছিল, কিন্তু এখনও ফেরেনি, আমরা কিচ্ছু জানি না। রাতের নীরবতায় বৃদ্ধা মা দরজায় বসে যেতেন, আকাশের দিকে হাত তুলে বলতেন, ইয়া রহমান, ইয়া রাহিম, যদি তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নাও তবে আমার বাঁচা হারাম হয়ে যাবে। আমি বুড়ো হয়েছি, আমার ভরসা সেই, তাকে নিরাপদে ফিরিয়ে দাও। তার দোয়ার প্রতিধ্বনি গলির দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসত, কিন্তু জবাব শুধু নীরবতা হতো। স্ত্রী কখনো বাচ্চাদের ঘুম পাড়াত, কখনো ঘরের কোনায় বসে ভাবত, যদি সে ফিরে না আসে তো বাচ্চাদের কি হবে, বৃদ্ধা মায়ের কি হবে? তার মন বারবার বলতো, না, সে ফিরে অবশ্যই আসবে। সেই লোক এমন নয় যে ঘর থেকে বেইমানি করবে, তার নেকি তাকে বাঁচিয়ে দেবে। রাতে ঘুমোতে যাবার আগে বাচ্চারা আকাশের দিকে তাকিয়ে বলতো, ইয়া আল্লাহ, আমাদের আব্বাকে পাঠিয়ে দাও, আমরা অভুক্ত থাকতে চাই না, আমরা তার কাঁধে ঘুমোতে চাই। তাদের নিষ্পাপ আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যেত, কিন্তু জমিনে নীরবতাটুকুই প্রতিধ্বনিতে হতো। আর এভাবে বুখারার সেই ছোট বাড়িতে প্রতিটি দিন দীর্ঘ হতে যাচ্ছিল। মায়ের তসবিহ, স্ত্রীর অশ্রু এবং বাচ্চাদের নিষ্পাপ দোয়া মিলে একটি কাহিনী হয়ে উঠেছিল, অস্থিরতা আর অপেক্ষার কাহিনী। ওদিকে নদীর কিনারে নানবাই মৃত্যু আর জীবনের যুদ্ধ লড়ছিল, কিন্তু ঘরের লোকেদের ভাগ্যে শুধু অপেক্ষার কষ্টই ছিল।
নদীর পানি সেই উঁচু পাহাড়ের গভীর খাদে এমন গর্জনে বইছিল যেন কোনো সিংহ গর্জন করছে। ঢেউগুলো উঁচু হয়ে উঠছিল এবং চাট্টানগুলোতে আছড়ে পড়ে ফেনা তৈরি করছিল। নানবাইয়ের শরীর, যা সবেমাত্র পাহাড় থেকে ঝাঁপ দিয়েছিল, এই ঢেউগুলোর হাতে সঁপে দেওয়া হয়েছিল। প্রথম ধাক্কায় ঠান্ডা ঢেউগুলো তাকে ঘিরে ধরল। পানির শক্তি এত তীব্র ছিল যে তার দম বন্ধ হয়ে আসছিল। হাত পা বেপরোয়াভাবে নড়ছিল, শ্বাস ভেঙে আসছিল, চোখে নোনা জল ভরে গেল। তার হৃদয় থেকে বেরিয়ে আসা প্রথম আওয়াজ এটাই ছিল, ইয়া আল্লাহ, তোমার হাতে সঁপে দিলাম। পানি কখনো তাকে উপরে ছুড়ে দিচ্ছিল, কখনো গভীরতায় টেনে নিচ্ছিল। পাথরের সাথে ধাক্কা খেয়ে তার শরীরে আঘাত লাগছিল। প্রতিটি আঘাতের সাথে সে ভাবল, হয়তো এটাই শেষ শ্বাস। আমার মায়ের দোয়া, স্ত্রীর চোখ, বাচ্চাদের মুখ সব মনে থেকে যাবে, কিন্তু আমি তাদের অপেক্ষা পূরণ করতে পারব না। হঠাৎ যখন তার শরীর গভীরতায় ডুবে যাচ্ছিল, পানির ওপরে কিছু নড়াচড়া হলো। সেই মাছগুলো, যাদেরকে সে প্রতি সন্ধ্যায় নুটি খাওয়াত, ঝাঁক বেঁধে তার চারদিকে সাঁতরাতে লাগল। প্রথম মাছটি তার বাহুতে ধাক্কা দিল, যেন বলছিল, আমরা তোমাকে একা ছাড়ব না। দ্বিতীয় মাছটি তার নিচে এসে তাকে ঠেকনা দিতে লাগল, যাতে তার শরীর ওপরে ভাসতে পারে। তৃতীয় মাছটি তার মুখের কাছে এলো এবং তার ঠোঁটে ফিসফিস করে আসা বিসমিল্লাহ এর আওয়াজ শুনতে লাগল। ধীরে ধীরে কয়েক ডজন মাছ তার চারপাশে ঘুরতে লাগল। তাদের ঝাঁকটা এমন লাগছিল যেন কোনো সেনাবাহিনী তাকে ঘিরে ফেলেছে। তারা তাদের লেজ আর পাখনা দিয়ে ঢেউয়ের গতিকে কাটছিল এবং তাকে কিনারের দিকে ঠেলছিল। নানবাইয়ের শরীর নিস্তেজ হয়ে গিয়েছিল, কিন্তু যখনই সে অজ্ঞান হয়ে যাওয়ার দিকে যেত, কোনো মাছের ধাক্কা তাকে আবার উপরের দিকে জলের স্তরে নিয়ে আসত। তার মন বলছিল, এগুলো সেই রুটি যা আমি আল্লাহর নামে দিয়েছিলাম, আজ তারাই আমার প্রাণ বাঁচাচ্ছে। ধীরে ধীরে ঢেউগুলোর দিক পাল্টে গেল। সে খাদের গভীরতা থেকে বেরিয়ে ধীরে ধীরে কিনারার দিকে সরতে লাগল। মাছগুলো তার চারপাশে সাঁতরাচ্ছিল, যেন কোনো কাফেলা বা দল তাদের সর্দারকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা সংগ্রামের পর যখন সূর্য ডুবতে শুরু করল এবং আকাশে লাল আভা ছড়িয়ে গেল, তখনই নদীর কিনারা দেখা গেল। ঢেউগুলো তার শরীরকে ধীরে ধীরে বালির ওপর ফেলে দিল। নানবাই পুরোপুরি অজ্ঞান ছিল। তার মুখ মাটি আর জলে মাখা, ঠোঁট শুকনো, শ্বাস ভেঙে ভেঙে চলছিল। কিন্তু তার বুক তখনও নড়ছিল, জীবনের প্রমাণ। কিছুক্ষণ পর যখন তার চোখ খুলল, সে দেখল কিনারে পানিতে সেই মাছগুলো সাঁতরাচ্ছে। রুটি ভাঙার সময়ের মতো তারা তাকে দেখছিল। তাদের চোখের নিষ্পাপ দীপ্তি যেন বলছিল, আমরা আমাদের হক আদায় করেছি, এবার তুমি আল্লাহর শকর আদায় করো। নানবাইয়ের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে মাটি আঁকড়ে ধরল এবং বলল, ইয়া আল্লাহ, তুমি আমার নেকিকে নষ্ট করনি, তুমি আমার সন্তানকে এতিম হওয়া থেকে বাঁচিয়েছ। আমি তোমার কসম খাচ্ছি, এবার আমার সবর আর আমার ঈমান আরও মজবুত হবে। কয়েকদিন পর্যন্ত সে কিনারের ঝোপের মধ্যে পড়ে রইল। না ছিল খাবার, না ছিল পরার শুকনো কাকড়। কখনো ঘাস খেত, কখনো নদীর জল পান করে দিন কাটাত। কিন্তু প্রতি শ্বাসে আলহামদুলিল্লাহ পুনরাবৃত্তি করত। ধীরে ধীরে সে শক্তি পেল এবং বুখারার দিকে যাত্রা শুরু করল। পায়ে ফোসকা, শরীরে ঘা, কিন্তু হৃদয়ে আলো। পথে দেখা হওয়া লোকেরা তাকে চিনতে পারল না। কেউ ভিখারি ভেবে চোখ ফিরিয়ে নিল, কেউ দরবেশ ভেবে সালাম জানাল। অবশেষে কয়েক সপ্তাহ পর বোখারার গলিগুলো দেখা গেল। মাটির সেই একই গন্ধ, বাজারে সেই একই আনাগোনা। কিন্তু নানবাইয়ের হৃৎপিণ্ড ধড়ফড় করছিল। আমার ঘরের লোকেরা আমাকে দেখলে কি ভাববে, তাদের কি জবাব দেব? যেমনই সে গলির মোড়ে পৌঁছাল, তার বাচ্চারা দরজায় বসেছিল। তারা তাকে দেখল এবং হঠাৎ চিৎকার করে বলল, মা, আম্মা, আব্বা এসে গেছেন। স্ত্রী ছুটে বাইরে এলো। মা তসবি ফেলে উঠে দাঁড়ালেন। সবাই তার গলা জড়িয়ে ধরল। অশ্রু, ফুঁপানো, দুয়া সবকিছু একসাথে বর্ষণ হল। নানবাই কাঁপানো ঠোঁটে শুধু এতটুকুই বলল, আমি ফিরিনি, আমার ঈমান আমাকে ফিরিয়ে এনেছে। সেই দিন বুখারার গলিতে এই খবর ছড়িয়ে পড়ল যে এক নেকি মৃত্যু থেকে যুদ্ধ জিতেছে।
লোকেরা অবাক হল, কিন্তু নানবাইয়ের কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগল। যে নেকি আল্লাহর জন্য করা হয় তা কখনোই নষ্ট হয় না। বুখারার গলিতে সেই ঘটনার পর অনেক মাস কেটে গিয়েছিল। নানবাই আবার তার পুরনো জীবনে ফিরে এসেছিল। সকালে তন্দুরে কাজ করত, সারাদিন হোটেলের খেদমত করত এবং সন্ধ্যায় বেঁচে থাকা লোকমা অর্থাৎ রুটির অংশ নিয়ে নদীর কিনারে বসে মাছদের খাওয়াত। লোকেরা এখন আগের মতো তার উপহাস করত না, বরং গোপনে তাকে দেখত এবং নিজেদের মধ্যে বলতো, এ সেই লোক যাকে পাহাড়ে ধোঁকা দিয়ে মারা হয়েছিল, কিন্তু সে জীবিত ফিরে এসেছে। নিশ্চয়ই তার নেকি এবং আল্লাহর রহমত তাকে বাঁচিয়েছে। লোকেদের ভাষা পাল্টে গিয়েছিল। আগে তারা কটূক্তি করত, এখন সম্মান করত। এবার তার নেকির কাহিনী বলার সময় এসেছিল, কিন্তু নানবাই সেই পুরনো মানুষই রইল, সাধারণ, হাস্যোজ্জ্বল এবং প্রতিটি কাজে বিসমিল্লাহ বলার মানুষ। কিন্তু সময়ের চাকা ঘোরে। যে তাজির তাকে ধোঁকা দিয়ে পাহাড়ে নিয়ে গিয়ে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল, সেই তাজির আবার বুখানায় ফিরল। এবার সে আরও জমকালো পোশাক পরেছিল এবং সাথে নতুন চাকর ছিল। তার মুখে তখনও সেই চালাক হাসিটা ছিল। হোটেলে প্রবেশ করতেই সবার চোখ তার দিকে গেল। সে বিন্দুমাত্রও লজ্জা দেখাল না, বরং এমনভাবে ব্যবহার করল যেন সে কিছুই জানে না। সে মালিককে বলল, আমার একজন বিশ্বস্ত মজুর দরকার। আগে যে আমার সাথে ছিল সে কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে গেল। হোটেলের লোকেরা একে অপরের মুখ দেখতে লাগল। সবাই বুঝে গেল তাজির কার দিকে ইঙ্গিত করছে, কিন্তু কেউ কিছু বলল না। নানবাইও তন্দুরে দাঁড়িয়ে সব দেখছিল। তার হৃদয়ে ক্রোধের আগুন জ্বলে উঠল, কিন্তু চেহারায় কোনো ভাবান্তর এল না। সে ভাবল, এ সেই শিকারী যে আমাকে জালে ফাঁসিয়েছিল, কিন্তু এখন আল্লাহ আমাকে আর একটা সুযোগ দিয়েছেন। এবার আমি তার চালাকি তারই ওপর ফিরিয়ে দেব। সেই রাতে নানবাই বাড়ি ফিরল তো তার মনে একটা নতুন চিন্তা জন্ম নিল। সে স্ত্রীকে বলল, আমাকে কিছুদিনের জন্য অন্য পোশাক পরতে হবে। আমি সেই তাজিরের সামনে সেভাবে যাব না যেভাবে আগে গিয়েছিলাম। পরের দিন সে পুরনো কাপড় খুলে গ্রাম থেকে অন্য ধরনের পোশাক সংগ্রহ করল। মুখে কিছুটা দাড়ি বাড়াল, মাথায় পুরনো পাগড়ি বাঁধল এবং নিজের চালচলনও পাল্টে নিল। এখন তাকে কোনো অচেনা মজুরের মতো দেখাচ্ছিল। যখন তাজির আবার হোটেলে এলো এবং মজুর চাইল, তখন নানবাই এগিয়ে এসে বলল, হুজুর, আমি নতুন। যদি কাজ দেন তো সততার সাথে পালন করব। তাজির তাকে ওপর থেকে নিচে দেখল, চিনতে পারল না। তার মনে শয়তানি হাসি উঠল এবং সে ভাবল, আরেকটা শিকার পাওয়া গেল, একেও পাহাড়ে নিয়ে গিয়ে শেষ করব। সে সম্মতি দিল এবং বলল, ঠিক আছে, 10 দিন আমার সাথে সামান্য কাজ করো, 11তম দিনে ইনাম পাবে। নানবাই মনে মনে বলল, হ্যাঁ, এবার ইনাম তুমিই পাবে, তবে তোমার গুনাহগুলোর। 10 দিন আবার সেই সামান্য কাজ চলতে থাকল। নানবাই ইচ্ছে করেই পূর্ণ ধৈর্য ও সততার সাথে কাজ করত। কখনো বাজার থেকে মালপত্র আনত, কখনো সফরের প্রস্তুতি নিত। তাজির প্রতিদিন ভাবত, এ তো খুবই সরল, একেবারে আগের লোকটার মতো। কিন্তু সে জানত না যে এই মজুর আসলে সেই নানবাই যে মৃত্যু থেকে ফিরে এসেছিল। এই 10 দিনে নানবাই তাজিরের প্রতিটি কার্যকলাপ মনোযোগ দিয়ে দেখল। কখন সে কার সাথে দেখা করে, কোন রাস্তা দিয়ে যায়, কোথায় সে নিজের জাল বোনে। সে এখন শিকারীর চাল বুঝতে পেরেছিল। 11তম দিনে তাজির আবার সেই একই কথা বলল, এই ভারী থলে ওঠাও এবং পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। নানবাই থলের গাঁট শক্ত করে ধরল এবং বিসমিল্লাহ পড়ে চড়াই শুরু করল। ওপরের দিকে উঠতে উঠতে তার মনে আওয়াজ এলো, গতবার তোমাকে এই জায়গাতেই ধোঁকা দেওয়া হয়েছিল, আজ তোমার ধৈর্য আর বুদ্ধি তোমাকে জয় এনে দেবে। অবশেষে দুজন পাহাড়ের চূড়ায় পৌঁছাল। সেই একই দৃশ্য, সেই একই বাতাস, সেই একই খাদের গভীরতা এবং সেই একই নদীর গর্জন। তাজির হেসে বলল, এবার থলে খোলো। নানবাই থলে খুলল। ভেতরে সেই মাটি আর পাথর। সে অবাক হবার অভিনয় করল, কিন্তু হৃদয়ে ঠান্ডা হাসি লুকিয়ে রাখল। তাজির আবার জোরে হাসল এবং বলল, এখন নিচে ফেরার কোনো পথ নেই,
তুমি এখানেই মরে যাবে। কিন্তু তাজির নিজের চাল পূর্ণ করার আগেই নানবাই হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো এবং জোরে বলল, তুমি ভেবেছিলে যে প্রতিটি শিকার তোমার জালে ফেসে যাবে, কিন্তু আজ তোমার শিকারীর চোখ ধোঁকা খেয়েছে। আজ শিকার তুমি আর শিকারী আমি। তাজির প্রথমে হতভম্ব হয়ে গেল। সে নানবাইয়ের চেহারা মনোযোগ দিয়ে দেখল এবং তার চোখ বিস্ফারিত হল। তুমি তুমি তো সেই লোক যে নদীতে ঝাঁপ দিয়েছিলে, কিন্তু তুমি তো মরে গিয়েছিলে। নানবাই বলল, আমি মরিনি, নেকি আমাকে বাঁচিয়ে দিয়েছে এবং এখন আল্লাহ আমাকে তোমার চালাকির হিসাব নেওয়ার সুযোগ দিয়েছেন। এতটুকু বলে নানবাই সেই দড়ি বের করল যা সে আগে থেকেই নিজের কাপড়ের ভেতরে লুকিয়ে রেখেছিল। সে বিদ্যুতের দ্রুততায় তাজিরের হাত পা বেঁধে দিল। তাজির চিৎকার করতে লাগল, কিন্তু তার আওয়াজ বাতাসে চাপা পড়ে রইল। ছেড়ে দাও আমাকে, আমি তোমাকে সোনা দেব, দৌলত দেব। নানবাই ঠান্ডা স্বরে বলল, তোমার সোনার চেয়ে মূল্যবান আমার মায়ের দোয়া, আমার স্ত্রীর চোখের জল, আমার সন্তানের সবর। এখন তুমি গ্রামের সামনে তোমার গুণাগুলোর জবাব দেবে। সে তাজিরকে কাঁধে চাপালো এবং পাহাড় থেকে নিচে নামতে শুরু করল। গ্রামের গলিতে যখন লোকেরা দেখল যে সেই তাজির যে অহংকার নিয়ে হাঁটত এখন বাধা অবস্থায় আছে এবং একজন মজুর তাকে টেনে আনছে, তখন সবাই ছুটে এসে জড়ো হল। কেউ জিজ্ঞেস করল, এ কি হল? নানবাই জবাব দিল, এ সেই লোক যে আমাকে ধোঁকা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আজ আমি একে তোমাদের সামনে এনেছি যাতে এর গুনাহের পর্দা ফাঁস হয়। লোকেরা অবাক হয়ে তাজিরকে দেখল, যে ব্যক্তি একসময় তাদের চোখ ধাঁধিয়ে দিত আজ দড়িতে বাঁধা, আর এইভাবে শিকারী নিজের জালেই ফেসে গিয়েছিল। বুখারার গ্রাম সেই দিন এক অদ্ভুত দৃশ্য দেখছিল। ধুলো উঠতে থাকা গলি, মাটি দিয়ে তৈরি পুরনো বাড়ি এবং তাদের দরজায় দাঁড়িয়ে থাকা অবাক মানুষ। সবার চোখ একদিকে নিবদ্ধ ছিল। নানবাই, যে গতকাল পর্যন্ত নদীর কিনারে রুটি বিলিয়ে নেকির প্রতীক স্থাপন করেছিল, আজ গ্রামের মাঝে এমন এক শিকারীকে টেনে আনছিল যে তাকে মৃত্যুর হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। তাজিরটার অবস্থা বেহাল ছিল, হাত পেছনে বাঁধা, পা দড়িতে জড়ানো, মুখ মাটি দিয়ে মাখা। তার অহংকার, তার গর্ব, তার চালাকি সব মাটিতে হামাগুড়ি দেওয়া পশুর মতো ভেঙে পড়েছিল। গলি গলি থেকে লোক বেরিয়ে এলো, কেউ নিজের জানালা দিয়ে উকি মারল, কেউ দরজা থেকে বেরিয়ে ভিড়ে সামিল হল। মহিলারা বাচ্চাদের কোলে তুলে দেখতে লাগল। বাচ্চারা লাফিয়ে বলছিল, আরে এ তো সেই ধনী তাজির যে সোনালি কাপড় পরে এসেছিল। কেউ বলল, আল্লাহর কসম, এ কি অবস্থা হলো এর? এ তো বড় দৌনতমন্দ, আর আজ এই মজুরের হাতে বন্দী। নানবাই সবার চোখের মাঝখান দিয়ে গেল। তার চেহারায় না ছিল অহংকার, না ছিল প্রতিশোধের আনন্দ, শুধু এক ঠান্ডা কাঠিন্য আর ইমানের দীপ্তি। সে সোজা হোটেলের চৌখাটে পৌঁছল, সেই হোটেল যেখানে সে এক সময় রুটি তৈরি করে অতিথিদের খাইয়েছিল। হোটেলের মালিক এগিয়ে এলো এবং হতভম্ব হয়ে বলল, এ কি অবস্থা? তাজির এভাবে বাঁধা, আর তোমাকে তো মনে হচ্ছে মৃত্যু থেকে ফিরে এসেছ। নানবাই অম্ভীর স্বরে বলল, হ্যাঁ, মৃত্যু থেকে ফিরেছি, আর এ তারই গুনাগার। একে আমি পাহাড় থেকে টেনে এনেছি যাতে সবাইকে এর আসল চেহারা দেখাতে পারি। হোটেলে বসে থাকা লোকেরা, যারা একসময় তাজিরের আগে পিছে ঘুরত, এখন তার অবস্থা দেখে লজ্জিত হল। তাজির দড়িতে ছটফট করতে করতে চিৎকার করে বলল, ছেড়ে দাও আমাকে, এ মিথ্যে বলছে। আমি তাজির, দৌলতমন্দ, আমার কাছে সোনা আছে, দৌলত আছে, আমি কেন কারো ক্ষতি করব? লোকেরা নিজেদের মধ্যে ফিসফিস করল, যদি এ সত্যি হয় তো কেন বাধা আছে? আর যদি মজুর মিথ্যেবাদী হয় তো এ তাকে এভাবে কাবু করল কি করে? নানবাই সবার সামনে কলা উঁচু করে বলল, গ্রামের মানুষেরা শোনো, এ সেই লোক যে 10 দিন আমাকে সামান্য কাজে লাগালো। 11তম দিনে সোনার মুদ্রার লোভ দেখিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, কিন্তু যখন থলে খুললাম তো তাতে শুধু মাটি আর পাথর ছিল, আর তারপর হেসে বলল, এখন তুমি এখানেই মরো। সে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ আমার নেকির কারণে আমাকে বাঁচিয়ে দিয়েছেন এবং আজ আল্লাহ আমাকে একে তারই জালে ফাঁসানোর সুযোগ দিয়েছেন। লোকের চোখ বিস্ফোরিত হয়ে গেল। এবার তারা বুঝল যে এই তাজির আসলে শিকারী। ভিড়ের মধ্যে রাগে ঢেউ উঠল। এত বড় ধোঁকাবাজ বের হল। আমরা ভাবতাম এ দৌলতমন্দ সৎ মানুষ, কিন্তু এ তো খুনি বের হল। এ আমাদের গ্রামের একজন মানুষকে মেরে ফেলার চেষ্টা করেছে। কিছু যুবক এগিয়ে এলো এবং তাজিরের দিকে থুথু দিল,
কিছু মহিলা বদ্দোয়া দিল, আল্লাহ তোমাকে তেমনি অপমান করুক যেমন তুমি একে ধোঁকা দিয়েছ। তাজির এখন পুরোপুরি ভেঙে পড়েছিল, তার আওয়াজ কাঁপছিল। খোদার কসম, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে সোনা দেব, দৌলত দেব, তোমার বাচ্চার জন্য প্রাসাদ বানাবো, তোমার ঘরকে মহল বানিয়ে দেব। কিন্তু নানবাই তার চোখে দেখল এবং বলল, তোমার সোনার চেয়ে মূল্যবান আমার মায়ের দোয়া, আমার স্ত্রীর চোখের জল, আমার সন্তানদের সবর। এখন তুমি গ্রানের সামনে তোমার গুনহাগুলোর জবাব দেবে। লোকেরা একসাথে আওয়াজ দিল, একে প্রধানের দরবারে নিয়ে চলো, তিনিই ফাইসলা করবেন। নানবাই দড়ি আরও শক্ত করে ধরল এবং তাজিরকে টেনে গ্রামের চত্বরের দিকে নিয়ে গেল। পেছন পেছন পুরো গ্রাম চলল। বাচ্চারা দৌড়াচ্ছিল, মহিলারা দোয়া করছিল, পুরুষেরা রাগে গর্জন করছিল। গ্রামের চত্বর আজ আদালতের ময়দান হয়ে গিয়েছিল। মাটির চৌকাঠে প্রধান বসেছিলেন, সাদা দাড়ি, মাথায় পাগড়ি, চোখে কঠোরতা এবং স্বরে ওজন। যেমনই নানবাই তাজিরকে টেনে সেখানে পৌঁছালো, সবাই একসাথে বলে উঠল, হুজুর, এ সেই লোক যে আমাদের মজুরকে ধোঁকা দিয়েছিল। আজ এ দড়িতে বাঁধা আপনার সামনে। আর সত্যি শিকারী নিজের জালেই ফেসে গিয়েছিল। গ্রামের চত্বর সেদিন আদালত হয়ে গিয়েছিল। মাটির জমিনে বসে থাকা বুড়োরা, মাথায় পাগড়ি বাঁধা যুবকেরা, বাচ্চাদের কোলে নিয়ে দেয়ালের কাছে দাঁড়িয়ে থাকা মহিলারা, সবার চোখ এক জায়গায় নিবদ্ধ ছিল। ঠিক মাঝখানে গ্রামের প্রধান নিজের চৌকিতে বসেছিলেন। তার চেহারায় কঠোরতা এবং চোখে অভিজ্ঞতার গভীরতা ছিল। সাদা দাড়ি বাতাসে নড়ছিল। তার দুপাশে বয়স্ক এবং গ্রামের গণ্যমান্য লোকেরা বসেছিলেন। নানবাই তাজিরকে দড়িতে বেঁধে তাদের সামনে এনে দাঁড় করাল। তাজিরের মাথা ঝুঁকেছিল, মুখ ঘাম আর ধুলোয় মাখা। কখনো সে ভিড়ের দিকে দেখত, কখনো মাটির দিকে চোখ নামাত। তার অহংকার আর দৌলাতের গর্ব আজ পুরোপুরি ভেঙে পড়েছিল। প্রধান নিজের গভীর স্বরে জিজ্ঞেস করলেন, এই গোলমাল কিসের জন্য, আর এই লোকটাকে এই অবস্থায় কেন বাধা হয়েছে? ভিড় থেকে আওয়াজ উঠল, হুজুর, এ সেই তাজির যে গ্রামে ধনী সেজে এসেছিল। এ আমাদের নানবাই ভাইকে ধোঁকা দিয়ে পাহাড়ে মৃত্যুর হাতে তুলে দিয়েছিল। আল্লাহর কসম, এ খুনি, একে শাস্তি দিন। প্রধান হাত তুলে ভিড়তে চুপ করালেন। সবর করো, প্রতিটি কথা না শুনে ফয়সলা হয় না, আগে এই মজুর বয়ান করুক। নানবাই এগিয়ে গেল। চেহারায় কোনো গর্ব ছিল না, স্বরে ছিল স্থিরতা। সে বলল, হুজুর, আমি এই হোটেল আর তন্দুরে কাজ করি, রোজের রোজগার দিয়ে ঘর চালাই। এই লোক 10 দিন আগে হোটেলে এলো। মিষ্টি কথা আর সোনার মুদ্রার লোভ দেখিয়ে আমাকে নিজের সাথে নিয়ে গেল। 10 দিন সামান্য কাজ করালো এবং 11তম দিনে ভারী থলে ওঠানোর জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। আমি ভেবেছিলাম এতে সোনা থাকবে, কিন্তু যখন খুললাম তো তাতে শুধু মাটি আর পাথর ছিল। তারপর এ হেসে বলল, এখন নিচে ফেরার কোনো পথ নেই, তুমি এখানেই মরো। সে আমাকে মৃত্যুর হাতে তুলে দিয়েছিল, কিন্তু আল্লাহ আমার নেকির কারণে আমাকে বাঁচিয়ে দিলেন। আজ আমি একে সেই পাহাড়েই ওর জালে ফাঁসিয়ে এখানে হাজির করেছি। নানভাইয়ের কথাগুলো ভিড়কে চুপ করিয়ে দিল। লোকেদের চোখে বিস্ময় আর রাগ দুটোই ছিল। প্রধান তাজিরের দিকে তাকালেন এবং বললেন, এবার তুমি তোমার সাফাই কি বলো? তাজির ঘাবড়ে গেল, তার আওয়াজ কাঁদছিল। হুজুর, এসব মিথ্যে, আমি তো একে কাজে রাখতাম। যদি পাহাড়ে নিয়ে গিয়ে থাকি তো শুধু এই জন্য যে বোঝা ওঠাবো। আমি কখনো একে মারার নিয়ত করিনি, এ নিজেই হয়তো পড়ে গিয়েছিল। আর এখন প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বদনাম করছে। ভিড়ে শোরগোল পড়ে গেল। মিথ্যা, একদম মিথ্যা। যদি তুমি সত্যি হও তো এত ভয় পাচ্ছ কেন? তোমার চেহারাই তোমার গুনাহ বলে দিচ্ছে। প্রধান ধমকে সবাইকে চুপ করালেন এবং তাজিরের চোখে দেখলেন, তোমার কথাগুলো অন্তঃসার শূন্য লাগছে। যদি তুমি নির্দোষ হও তো কেন এই মজুর নিজের ঘর সংসার ছেড়ে তোমার পেছনে ছুটবে? আর কেনই বা পুরো গ্রাম এর সরলতা আর নেকির সাক্ষী? তারপর প্রধান নানবাইয়ের দিকে ফিরলেন। তোমার কাছে কোনো প্রমাণ আছে? নানবাই থলেটি এগিয়ে দিল। হ্যাঁ, এ সেই থলে যাতে পাথর আর মাটি ভরে রেখেছিল। এ বলেছিল যে এতে সোনা আছে। এরই বোঝা আমাকে মৃত্যুর দিকে টানার জন্য দেওয়া হয়েছিল। থলেটি খোলা হলো। সত্যিই তাতে শুধু মাটি আর বড় পাথর ছিল। ভিড় থেকে চিৎকার উঠল, দেখে নাও, এটাই প্রমাণ, এই দৌলতমন্দ আসলে ধোঁকাবাজ। প্রধান মাথা ঝুঁকিয়ে কিছুক্ষণ ভাবলেন,
তারপর নিজের উঁচুস্বরে বললেন, গ্রামের মানুষেরা, এটা প্রমাণিত হয়েছে যে এই তাজির গুনাগার। তারপর প্রধান নানবাইয়ের দিকে ফিরলেন। তোমার কাছে কোনো প্রমাণ আছে? নানবাই থলেটি এগিয়ে দিল। হ্যাঁ, এ সেই থলে যাতে পাথর আর মাটি ভরে রেখেছিল। এ বলেছিল যে এতে সোনা আছে। এরই বোঝা আমাকে মৃত্যুর দিকে টানার জন্য দেওয়া হয়েছিল। থলেটি খোলা হলো। সত্যিই তাতে শুধু মাটি আর বড় পাথর ছিল। ভিড় থেকে চিৎকার উঠল, দেখে নাও, এটাই প্রমাণ এই দৌলতমন্দ আসলে ধোঁকাবাজ। প্রধান মাথা ঝুঁকিয়ে কিছুক্ষণ ভাবলেন। তারপর নিজের উঁচুস্বরে বললেন, গ্রামের মানুষেরা, এটা প্রমাণিত হয়েছে যে এই তাজির গুনাহগার। इसने एक मजदूर को धोखे से मौत की तरफ धकेला, मगर अल्लाह ने उसकी नेकी को ज़ाया ना होने दिया और उसे बचा लिया। আজ এই গুনাহগারকে শাস্তি দেওয়া হবে, যাতে আর কোনো দৌলতের অহংকারে নিরীহদের ধোঁকা না দিতে পারে। ভিড় থেকে আওয়াজ গুমরে উঠল, ঠিক বলেছেন হুজুর, একে শাস্তি পাওয়া উচিত। প্রধান হুকুম দিলেন, এই তাজিরের দৌলত বাজেয়াপ্ত করা হোক। পাহাড়ের সেই রাস্তা চিরদিনের জন্য বন্ধ করা হোক, যাতে আর কেউ সেখানে ধোঁকা দিয়ে না নিয়ে যেতে পারে, এবং সেখানকার জিনিস গ্রামের আমানত হবে। তাজিরকে গ্রাম থেকে বের করে দেওয়া হোক, যাতে তার চালাকি আর প্রতারণার ছায়া এখানে কখনো না পড়ে। লোকের মধ্যে শান্তি নেমে এলো। সবাই একসাথে আওয়াজ দিল, আল্লাহর শান, আল্লাহর শান। মহিলারা দোয়া দিতে লাগল, ইয়া আল্লাহ, আমাদের নানবাই ভাইয়ের নেকিকে সালামত রাখো। বাচ্চারা নানবাইয়ের চারপাশে দৌড়াতে লাগল। নানবাই নিজেই গভীর নীরবতায় ছিল, তার চোখে জল ছিল। সে ভাবল, ইয়া আল্লাহ, এ সব তোমার কুদরাত। যদি তুমি আমাকে সেই দিন নদী থেকে না বাঁচাতে, তো আজ এসব হতো না। সেই দিন বুখারার গ্রাম একটা শিক্ষা পেল, দৌলতের প্রতারণা টেকে না, নেকির শক্তি কখনো নষ্ট হয় না। গ্রামের চত্বর ধীরে ধীরে খালি হচ্ছিল। লোকেরা নিজেদের ঘরে ফিরছিল, কিন্তু তাদের মুখে একটা কথাই ছিল, নেকি কখনো নষ্ট হয় না। দেখলে তো মজুরকে আল্লাহ কিভাবে মাথা উঁচু করলেন। দৌলতওয়ালা চালাকি ধুলোই মিশে গেল, আর ছেঁড়াফাটা মানুষের সত্যতা উজ্জ্বল হয়ে উঠল। গলিকোনা দিয়ে এই কথা পুরো বুখারায় ছড়িয়ে পড়ল। লোকেরা বলতে লাগল, যে নানবাইকে আমরা পাগল ভাবতাম, আসলে সেই সবচেয়ে বুদ্ধিমান বের হল। যার রুটি আমরা হেসে মাছেদেরকে যেতে দেখতাম, আজ সেটাই তার হেফাজতের কারণ হল। কিছুক্ষণ পর প্রধান নানবাইকে নিজের চৌকিতে ডাকলেন। চত্বর তখনও সাজানো ছিল, মশাল জ্বলছিল, এবং গ্রামের বয়স্ক ও যুবকেরা প্রধানের চারপাশে বসেছিলেন। যখন নানবাই এলো, তখন সবাই দাঁড়িয়ে তাকে স্বাগত জানাল। এ সেই মানুষ ছিল যাকে গতকাল পর্যন্ত লোকেরা সামান্য মজুর বলত, কিন্তু আজ তার সত্যতা তাকে গ্রামের সম্মানিত ব্যক্তি বানিয়ে দিয়েছিল। প্রধান গভীর স্বরে বললেন, ভাই, তুমি যে ধৈর্য, ঈমান আর নেকির প্রমাণ দিয়েছ, তার কোনো তুলনা নেই। তোমার জন্য গ্রামের পক্ষ থেকে ইনাম ঠিক করা হয়েছে। যা তুমি চাইবে সেটাই তোমাকে দেওয়া হবে। ভিড় থেকে আওয়াজ এলো, হ্যাঁ, এটাই তার হক, এই ইনামের হকদার। তুমি কি চাও? নানবাই মাথা ঝুঁকিয়ে নিল, কিছু মুহূর্তের জন্য চুপ রইল। তারপর ধীরে ধীরে বলল, প্রধান সাহেব, যদি আমার কথা খারাপ না লাগে তো আমি কিছু বলি। প্রধান বললেন, অবশ্যই, তুমি এই মুহূর্তে শুধু গ্রামের নও, তুমি আমাদের চোখের মণি। বলো, কি চাই? নানবাই গভীর শ্বাস নিল। আমার ইনাম সেই দিন ছিল যখন নদীর ঢেউ আমাকে ডোবাতে অস্বীকার করেছিল, যখন মাছেরা, যাদেরকে আমি কখনো আল্লাহর নামে রুটি খাইয়েছি, আমাকে কিনারা পর্যন্ত পৌঁছে দিয়েছিল, যখন আমার মায়ের দোয়া আর আমার স্ত্রী সন্তানদের সবর আমাকে মৃত্যু থেকে ফিরিয়ে আনল। সেই দিন আমি অনুভব করেছিলাম যে আসল ইনাম দৌলত নয়, বরং ঈমান এবং নেকির সুরক্ষা। তাই আমার সোনা রূপার প্রয়োজন নেই। আমার ইনাম এটাই যে আমি আমার রবকে সন্তুষ্ট পেয়েছি। এই শুনে চত্বরে নীরবতা নেমে এলো। লোকেদের চোখে জল ভরে এলো। কেউ ক্ষীণস্বরে বলল, ওয়াও, এমন সবর আর শুকর আমরা কখনো দেখিনি। অন্যজন বলল, আল্লাহ এমন মানুষকে নিজের বন্ধু বানিয়ে নেন। প্রধানও গভীর চিন্তায় ডুবে গেলেন। তার ঠোঁট কাঁপছিল। তিনি বললেন, ভাই, তুমি সত্যি বলেছ। দৌলত মাটি হয়ে যায়, কিন্তু ঈমান সব সময় উজ্জ্বল থাকে। তুমি গ্রামের সবচেয়ে বড় ইনাম পেয়ে গেছ, আল্লাহর সন্তুষ্টি।
বাড়ি ফিরে যখন নানবাই স্ত্রী আর মাকে জানালো যে সে দৌলত নিতে অস্বীকার করেছে, তখন প্রথমে স্ত্রীর চোখে বিস্ময় দেখা গেল। সে ভাবল, আমাদের অবস্থা খারাপ, বাচ্চারা অভুক্ত থাকে, যদি কিছু দৌলত নিয়ে নিতাম তো পরিস্থিতি ঠিক হয়ে যেত। কিন্তু তারপর সে তার স্বামীর চোখে ঈমানের দীপ্তি দেখল। সে কাঁপানো ঠোঁটে বলল, তুমি ঠিক করেছ, দৌলত এলেও হয়তো তাতে বরকত হতো না, কিন্তু যে শিক্ষা তুমি এনেছ তা আমাদের আগত প্রজন্ম পর্যন্ত পৌঁছাবে, এটাই সবচেয়ে বড় খাজানা। মায়ের চোখ ছলছল হয়ে গেল। তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন, বেটা, তুমি তা করে দেখিয়েছ যা অনেকের সাধ্যে কুলায় না। আল্লাহ তোমাকে এই সাবার আর শকরের ইনাম এমন দুনিয়া ও আখিরাতে দেবেন যার কল্পনাও তুমি করতে পারো না। সেই দিনের পর গ্রামের লোকেদের আচরণ পাল্টে গেল। এখন কেউ নানবাইয়ের নেকির উপহাস করত না, বরং বাচ্চারাও বলতো, চলো আমরাও নেকি করি, মাছদেরকে খাওয়াবো, অভুক্তদের খাওয়াবো। মহিলারা নিজেদের ঘরে বাচ্চাদেরকে গল্প শোনাত, দেখো বেটা, নেকি কখনো নষ্ট হয় না, যেমন নানবাইয়ের রুটিগুলো তার প্রাণ বাঁচিয়েছিল। যুবকেরা বলতো, এবার আমাদেরও নিজের কাজে সত্যতা আর সাবার আনতে হবে, দৌলত দিয়ে নয়, বরং ঈমান দিয়ে জীবন সুন্দর হয়। এক সন্ধ্যায় যখন সূর্য ঢলছিল এবং আকাশ লালিমা দিয়ে ভরে গিয়েছিল, নানবাই আবার নদীর কিনারে পৌঁছাল। সে ঝোলা থেকে রুটি বের করল এবং পানির ওপর ছড়িয়ে দিল। মাছেরা ছুটে এসে রুটি খেতে লাগল। নানবাইয়ের চোখ ছলছল হয়ে গেল। সে আকাশের দিকে হাত তুলল এবং বলল, ইয়া আল্লাহ, তুমি সাক্ষী যে আমি কখনো লোক দেখানোর জন্য নেকি করিনি, শুধু তোমার সন্তুষ্টি চেয়েছিলাম। যদি আজ লোকেরা আমাকে সম্মানিত করে তো এ তোমার রহমত। তুমি আমার বাচ্চাদের এবং আমার প্রজন্মকেও নেকির পথে স্থির রাখো। সেই দিন বুখারার বাতাসে এক নতুন সুগন্ধ মিশে গেল, নেকি আর ঈমানের সুগন্ধ। লোকেরা বুঝে গিয়েছিল যে আসল ইনাম সোনা বা দৌলত নয়, বরং সেই হৃদয় যা আল্লাহর নামে সবর এবং শুকুর করে। বুখারার মাটির গলি, সংকীর্ণ পথ এবং পুরনো বাড়ির দরজাগুলো এখন আগের মতো ছিল না। সেখানকার বাতাস পর্যন্ত নানবাইয়ের কাহিনী দিয়ে সুবাসিত হয়ে উঠেছিল। লোকেরা বলতো, এটা শুধু এক মজুরের গল্প নয়, এটা ঈমান আর নেকির জয়। গ্রামের বাচ্চাদের ঠোঁটে নতুন গান ছিল, নেকি করো, আল্লাহর জন্য করো, কখনো নষ্ট হবে না। মহিলারা নিজেদের ছোট বাচ্চাদের ঘুম পাড়ানোর সময় এই গল্পটাই শোনাতেন। বেটা, যদি জীবনে তোমার বিপদ আসে তো আল্লাহর উপর ভরসা করো, যেমন নানবাই করেছিল। আর দেখো, আল্লাহ তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিলেন। কিন্তু নানবাই নিজে এই সমস্ত আলোচনা আর সম্মান সত্ত্বেও তেমনই রইল যেমন আগে ছিল। তন্দুরে ঘাম ঝরাত, অতিথিদের হেসে রুটি পরিবেশন করত এবং সন্ধ্যা নামলেই বেঁচে থাকা রুটিগুলো নদীর কিনারে নিয়ে যেত। লোকেরা এখন থেমে যেত, ঝুঁকে সালাম করত এবং বলতো, ভাই, আমাদেরকেও সাথে নিয়ে চলো, আমরাও তোমার সাথে নেকি করতে চাই। নানবাই হেসে জবাব দিত, নেকি লোক দেখানো দিয়ে হয় না, নিজের মনে নিয়ত রাখো এবং যেখানে সুযোগ পাও সেখানেই আল্লাহর নামে করে ফেলো। বৃদ্ধা মা এখন দরজায় বসে তসবি জপতেন, তো তার মুখে শান্তি নেমে আসত। তিনি প্রায়ই বলতেন, বেটা, তুমি আমাকে এই বুড়ো বয়সে আলোকিত করেছ, তোমার সবর আমাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ তোমাকে নেক সন্তানেদের দৌলত দিন। তার দোয়াগুলো এখন শুধু ছেলের নিরাপত্তার জন্য নয়, বরং পুরো গ্রামের ভালোর জন্য হতো। স্ত্রী যে অনেক রাত চোখের জলে কাটিয়েছে, এখন নিজের স্বামীর উপর গর্ব করত। প্রায়ই প্রতিবেশীর মহিলারা এসে বলতো, বোন, তোমার স্বামী তো বোখারার হিরো হয়ে গেছে। সে হেসে জবাব দিত, হিরো নয়, শুধু আল্লাহর নেক বান্দা। সে আমাদের শিখিয়েছে যে দৌলতের লোভ সব মুছে দেয় আর সবর দুনিয়াকে আলোকিত করে তোলে। বাচ্চাদের ওপর এই গল্পের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল। ছোট ছেলে যখনই খেলত তো মাটির একটা ছোট থলে তুলে বলতো, দেখো, এতে সোনা আছে, কিন্তু আমি ধোঁকা দেব না, আমি সবাইকে সত্যি বলবো। মেয়ে নিজের বন্ধুদের বলতো, আমার আব্বা বলেন মাছদেরকে খাওয়ানোও নেকি, এসো আমরাও পাখিদেরকে দানা দিই। বাচ্চাদের নিষ্পাপ কথা শুনে নানবাইয়ের চোখ ভরে যেত। সে ভাবত, এটাই আমার আসল উত্তরাধিকার, সন্তানদের হৃদয় নেকি আর সত্যতা।
গ্রামের লোকেরা এখন প্রতিটি সমস্যায় নানবাইকে উদাহরণ বানাত। কোনো ঝগড়া হলে বয়স্করা বলতো, দেখো, সবর করো, যেমন নানবাই করেছিল, সবরের ফল মিষ্টি হয়। যদি কেউ লোভে ভুল করত তো লোকেরা মনে করিয়ে দিত, দৌলতের ধোঁকা সেই তাজিরকে কোথায় নিয়ে গেল, শিক্ষা নাও। গ্রামের যুবকেরা একে অপরের সাথে অঙ্গীকার করল যে তারা কখনো গরিবদের উপহাস করবে না। মহিলারা নিজেদের ঘরে বাচ্চাদেরকে শেখাত যে প্রতিদিন অল্প অল্প খাবার পাখি আর পশুদেরকে ভাগ করে দিতে হয়। নদীর কিনারা এখন শুধু জল আর ঢেউয়ের ছিল না, সেই জায়গাটা এখন গ্রামের মসজিদের মতো পবিত্র হয়ে উঠেছিল। সন্ধ্যা হলেই বাচ্চা, যুবক, মহিলা সবাই সেখানে যেত। কেউ পাখিদের জন্য দানা দিত, কেউ মাছদের জন্য রুটি ছড়াত। লোকেরা বলতো, এখান থেকে আমাদের শিক্ষা পাই, এটাই সেই জায়গা যেখানে মৃত্যু সরে গিয়েছিল আর ঈমান জয়লাভ করেছিল। নদীর ঢেউগুলো যেন নিজেরাই সাক্ষী দিত, আছড়ে পড়ার সাথে সাথে বলতো, নেকি আল্লাহর জন্যে হলে তা কখনো নষ্ট হয় না। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত, নানবাই একা দরজার বাইরে বসত, আকাশের দিকে দেখত এবং ভাবত, ইয়া আল্লাহ, তুমি আমাকে কত বড় শিক্ষা দিলে। যদি আমি দৌলতের লোভে পড়ে যেতাম তো আজ আমার কবর সেই পাহাড়ের চূড়ায় থাকত, কিন্তু তুমি আমাকে বাঁচালে এবং আজ আমার বাচ্চারা তোমার নাম নিয়ে পাচ্ছে। সে কখনো নিজের দাড়ি দিয়ে মুখ লুকিয়ে কাঁদত, কখনো হেসে নদীর ঢেউয়ের আওয়াজ শুনত। বছর পর যখন তার মা পৃথিবী থেকে বিদায় নিলেন এবং বাচ্চারা বড় হল, তখনও নানবাই সেই একই তন্দুরে কাজ করত। কিন্তু তার কাহিনী এখন শুধু গ্রামে নয়, বরং আশেপাশের জনপদ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। গল্পকারেরা বলতো, বুখারার একজন নানবাই ছিল, সে নিজের ঘরের ক্ষুধা সয়ে ও মাছদেরকে খাইয়েছিল। লোকেরা হেসেছিল, কিন্তু আল্লাহ সেই নেকি দিয়ে তার প্রাণ বাঁচালেন এবং তারপর সেই সবর দিয়ে গ্রামের চোখ চুলে দিলেন। এই কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মে শোনানো হতে লাগল। আর এভাবে নানবাইয়ের জীবনের নির্যাস এটাই হল, নেকি কখনো নষ্ট হয় না, সবরকারীকে আল্লাহর রহমত সবসময় সামলে নেয় এবং দৌলতের ধোঁকা যতই চমকাক না কেন, শেষমেশ মাটি আর পাথরে পরিণত হয়ে থাকে।